कहानी में नया ट्विस्ट। বিজেপির অন্তরে সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী দ্বন্দ্বে এবার শুভেন্দুর হয়ে ব্যাটিং কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে তৃণমূলের স্কুলিং রয়েছে বলে সুকান্ত শুভেন্দু দ্বন্দ্বে বিরোধী দলনেতার পক্ষে সওয়াল কুণাল ঘোষের। বিজেপিতে যারা আছেন, শুভেন্দু অধিকারী তো তৃণমূলের স্কুলিং থেকে গেছেন, ফলে সংগঠনে কাজ করা বা প্রশাসনে কাজ করা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, এগুলোতে শুভেন্দু অধিকারীর যে অভিজ্ঞতা সেটা বিজেপির অন্য নেতাদের থেকে বেশি। তো এটা শুনে যদি সুকান্তবাবুর হয়ে থাকে, উনি নিঃসন্দেহে বিজেপিতে নবজাতক, এটা নিয়ে তো কোনো কথা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনি যে কাজের সুযোগ পেয়েছেন, তাতে ওনার যে অভিজ্ঞতা, তাতে শুধু সেই মাপকাঠিটাই তিনি বিজেপির অন্য নেতা নেত্রীদের থেকে এগিয়ে আছেন। এ তো স্বাভাবিক। কোন স্কুলের প্রোডাক্ট, কার নেতৃত্বে কাজ করেছেন, সেগুলো তো একটা ম্যাটার করে। কুণালের নবজাতক কটাক্ষে রীতিমতো ক্ষিপ্ত বিজেপি রাজ্য সভাপতি। নবজাতকে যদি দুবার তৃণমূলকে হারাতে পারে, তাহলে আগামী দিনে কি হবে? উনি বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক, এই শব্দটা ব্যবহার করেছেন। এই নবজাতক 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, কলকাতা থেকে আগত বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষকে হারিয়েছে। এবার আমার বয়স তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া বিপ্লব মিত্রকে 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় সভা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2টি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায়, তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। বিজেপির অন্তর্দ্বন্দ্বে কোনো একজনের পক্ষ কেন নিলেন কুণাল ঘোষ? তবে কি কুণাল ঘোষ অন্তর্দ্বন্দ্ব বাড়িয়ে দিতেই পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন? নিউজ টাইম।